আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। আজকের দিনটা কালো দিবস অর্থাৎ কালা দিবস হিসেবে পালন করছে কালচিনি ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা। কালচিনি ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা কালচিনি ব্লক অফিসের বিভিন্ন দাবিতে ধর্ণা অবস্থানে শামিল হয়। তারা জানান, আমাদের কিছু দাবি রয়েছে, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা সেই দাবি পূরণের জন্য আন্দোলন করে আসছি, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তারা জানান, আমাদের দাবি আমরা যাতে স্বনির্ভর হতে পারি এর জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে। যারা শিক্ষিত তাদের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী স্কুল তৈরি, ভাতা বৃদ্ধি, এছাড়া নানাবিধ দাবি রয়েছে। কিন্তু ভোট আসলে আমাদের শুধু আশ্বাস দেওয়া হয়, ব্যাস এতটুকু। যদিও এই বিষয়ে কালচিনি বিডিও মিথুন মজুমদার জানান, তাদের এই দাবিগুলো আমরা ঊর্ধ্বতন আধিকারিকের কাছে পাঠিয়ে দেব। বিষয় হলো, সর্বপ্রথম আমরা তো এর আগেও এরকম ধর্না এখানে আমরা দিয়েছিলাম। এখন লাগাতার আমাদের 3 বছর মোটামুটি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা যে ডিমান্ডটা বিডিও স্যারকে या ডিএমকে দিয়েছিলাম সেটা এখন পর্যন্ত কোনো আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের এই ছিল কি, আমাদের আজকে তো বিশ্ব দিব্যাঙ্গ দিবস, কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে কি আমাদের কালচিনি ব্লকের যত আমরা দিব্যাঙ্গরা আছে আমাদেরকে যেরকম সুবিধা পাওয়া দরকার যে আছে সেটা আমাদেরকে কোনো লোকে মানে পাচ্ছি না আর কি, প্রশাসনিকভাবে বঞ্চিত আছে। মানে শুধুমাত্র আমাদেরকে চেয়ার দেওয়া হয়, একটু ঠান্ডার মধ্যে একটু কাপড় দেওয়া হয়, তারপরে আমাদের কিছু নেই। শুধু আমরা এখানে ভোট দেওয়ার জন্য আছি, শুধু ভোট দেওয়ার জন্য। ভোটের সময় আমাদেরকে দেখাশোনা করে তারপরে আমাদেরকে 5 বছর আমাদেরকে ভুলে যায় আর কি। তো এরকম আমাদের বেশি দিন চলবে না, আমরা এরকম মানবো না। আমাদের শুধু কয়টা ডিমান্ড আছে, সেটা ডিমান্ড আমাদেরকে যদি পূর্তি হয় তাহলে আমাদের দিব্যাঙ্গ সমূহরা আছে অনেক উপকার হবে আর কি। আমাদের ডিমান্ডগুলো ছিল, শুধু আমাদের ডিমান্ড ছিল একটু ট্রেনিং সেন্টারটা আমাদের কালচিনি ব্লকে হোক, যেহেতু যারা অল্প পড়াশোনা করা আছে ওদেরকে ট্রেনিং করার পরে কোনো একটু রোজগারের ব্যবস্থাটা হবে। তারপরে যারা এডুকেটেড আছে, এখনো পর্যন্ত অত কষ্টে পড়াশোনা করার পরেও এখন পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট হয় নাই, ওদেরকে আমাদের 11টা জিপি আছে, তারপরে আমাদের সরকারি ভবন আছে, ওইখানে ক্যাজুয়াল যদি নেওয়া হয় তাহলেও অনেক এই হবে আর কি, যারা পড়ালেখা আছে দিব্যাঙ্গরা। তারপরে আবার আছে স্কুল আছে, দিব্যাঙ্গ স্কুল আছে, আমার দিব্যাঙ্গ বোর্ড আছে। এরকম যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের সমূহটা, আমার সমাজটা অনেক এগিয়ে যাবে। প্রথমে যে ডিমান্ডটা আছে যে হ্যান্ডিক্যাপ সংগঠনের সদস্যদের পক্ষ থেকে, যেটা আপনার মাধ্যমে আমি জানতে পারলাম, সেটা হচ্ছে পেনশন বাড়ানো হোক। ওরা আপাতত 1000 টাকা পায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই পেনশন বৃদ্ধির বিষয়টা আমরা আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবো, তারপরে ম্যাডাম সেটা হয়তো স্টেটকে ইনফর্ম করবেন। সেটা তো ব্লক এন্ডে তো আর এই বিষয়টা নিষ্পত্তি সম্ভব নয়। নাম্বার 2 হচ্ছে হ্যান্ডিক্যাপ কোনো স্কুল, তো এটাও এডুকেশন রিলেটেড, সেটাও ব্লক এন্ডে নিষ্পত্তি হওয়া সম্ভব নয়। আমরা এই দাবি দেওয়াটা আমরা জেলাতে আমরা পাঠিয়ে দেব। হ্যান্ডিক্যাপ বিকাশ পর্ষদ বা বিকাশ বোর্ড যে ডিমান্ডটার কথা ওরা বলছে, সেটাও আমাদের ব্লক এন্ডে নিষ্পত্তি সম্ভব নয়। তো এই 3টেই কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে দেব। তারপরে যেটা বলছি যে ওদের একটা ট্রেনিং, যার মাধ্যমে ওরা স্বনির্ভর হতে পারে। তো হ্যান্ডিক্যাপদের জন্য যদি স্পেশাল কোনো ট্রেনিং থেকে থাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, সেগুলো অবশ্যই আমরা তাদেরকে প্রোভাইড করব। আমরা ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলে কী কী ট্রেনিং আছে সেটা আমরা জানাবো। আর ক্যাজুয়াল স্টাফ নিয়োগ, প্রথমত হচ্ছে যে কোনো স্টাফ নিতে গেলে তাকে একটা রেমুনারেশন দিতে হয়। তো রেমুনারেশনের জন্য ফান্ড অ্যালোকেশন করতে হয়। তো ফিনান্সের কোনো অথরিটি ছাড়া, ফিনান্সের অ্যাপ্রুভাল ছাড়া আমরা এই মুহূর্তে কোথাও কোনো ক্যাজুয়াল স্টাফ নিয়োগ করতে পারছি না। মোটামুটি তাদের 4-5টা বিষয় যেটা জানলাম এইটুকুই বলার আছে।